হাই গাইস, সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রান্না নিয়ে আসছি। সর্ষে দিয়ে পাবদা মাছ আজকে রান্না করব। সবাই আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে সর্ষে দিয়ে পাবদা মাছটি রান্না করি। প্রথমে সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে রান্না করলে এই মাছটি খুব সুস্বাদু হয়। তারপর এর মধ্যে অ্যাড করব কালো জিরে, তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল, যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। তারপর এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ বাটা ও সরিষা বাটা। ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আরেকটু অ্যাড করব গরম জল। মশলাটা খুব ভালো দেখতে পাচ্ছি, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মাছগুলো এখন অ্যাড করব। কেউ কেউ হয়তো বা ভাজা মাছ দিতে পারেন, আবার কেউ কাঁচা মাছটা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আমি কাঁচা মাছটাই এর মধ্যে অ্যাড করব। কাঁচা মাছটা অ্যাড করলে খুব সুস্বাদু হয়। দুরকমভাবে খেয়ে দেখেছি, আমার কাছে কাঁচা মাছটা দিলেই খুব ভালো লাগে। এখন এর মাধ্যমে একে একে মাছগুলো ছেড়ে দেব। এখন এর মধ্যে সামান্য গরম পানি অ্যাড করব। এই সর্ষে পাবদাটা 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এভাবে রান্না করলে মাছটা খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই বাড়িতে প্রত্যেকে একবার ট্রাই করে দেখবেন যে সর্ষে পাবদা খেতে কেমন লাগে, তারপর আমাকে কমেন্টসে জানাবেন। তো আমার কাছে খুব ভালো লাগে এই রান্নাটা, আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করে। হাই গাইস, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। নামানোর আগে 2-4টা কাঁচামরিচ দিয়ে দেব।
যাতে সুন্দর একটা কালার বা ফ্লেভার আসে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খেতে না জানি কত সুস্বাদু হয়। আমার ছেলে মেয়ে ওয়েট করে বসে আছে কখন সর্ষে পাবদা খাবে তারা। বাড়িতে আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন যে আসলে রান্নাটা কতটা সুস্বাদু। না খেলে বুঝবেন না আসলে সর্ষে পাবদাটা কতটা ভালো লাগে খেতে। ধন্যবাদ সবাইকে।